কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের আজকে ভোট গ্রহণ চলছে সকাল 9টা থেকে এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 3টা পর্যন্ত। এরপর ভোট গণনা হবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে গেল 2 বছর আওয়ামী লীগের যেটি প্যানেল সেটি সুযোগ পায়নি এবং এই বছর আওয়ামী লীগের প্যানেল সুযোগ পেয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন 3টি প্যানেল। একটি জাতীয়বাদী দল, বিএনপি আইনজীবী সমিতি এবং আওয়ামী লীগ এবং জামাত 3টি দলের প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং আজকের এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এবং এই ভোট গ্রহণ চলবে বিকেল 3টা পর্যন্ত। এই তারপরে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যে রিটার্নিং অফিসার কর্মকর্তা রয়েছেন তারা এই ভোট গণনা করবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা ইতিমধ্যে যে দৃশ্য দেখতে পেয়েছি, কক্সবাজার যে ভোট কেন্দ্র চত্বর রয়েছে সেখানে প্রার্থীরা তারা ভোটারদের ভোট করছেন এবং আমরা এখানকার এক আইনজীবী সমিতির সাথে একটু যদি কথা বলি, কেমন ভোট গ্রহণ চলছে, কেমন ভোট গ্রহণ চলছে? ভোট খুব সুন্দরভাবে চলতেছে। এখানে 3টা প্যানেল আছে, যে একটা হচ্ছে জাতীয়বাদী আইনজীবী ফোরাম, আরেকটা হচ্ছে জামাত সমর্থিত, আরেকটা হচ্ছে সাধারণ আইনজীবী ফোরামের আওয়ামী লীগ প্যানেলের একটা নির্বাচন এখানে ভোট হচ্ছে। আমরা দেখতেছি এখানে খুব সুন্দরভাবে ভোট চলতেছে এবং যারা বিজ্ঞ আইনজীবী সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছে। এই সকাল 9টা থেকে এখানে ভোট গ্রহণ চালু হয়ে গেছে এবং অদ্যাবধি 3টা পর্যন্ত এখানে ভোট চলবে। আশাবাদী আমি আইনজীবী পরিষদ অথবা সাধারণ আইনজীবী পরিষদ ইনশাআল্লাহ খুব আশাবাদী। এখানে বিজ্ঞ আইনজীবী বদিউল আলম শিকদার এবং অ্যাডভোকেট নুরুল হুদা স্যারের যে একটি পরিষদ, এটি খুব সুন্দর একটি পরিষদ হবে মনে আমি আশা করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার ভোটারের সাথে। আমরা যদি অন্য এক ভোটারের সাথে একটু কথা বলি এবং তাদের যে নির্বাচন চলছে সেটি, তাদের ভোট গণনা এবং ভোট গ্রহণ কেমন চলছে সেটি যদি আমরা আপনাদের ভাই, ভোট গণনা কেমন চলছে এবং ভোট গ্রহণ কেমন চলছে, কেমন আশাবাদী আপনারা? এখন পর্যন্ত ভোটারদের সংখ্যা আশানুরূপ এবং স্যাটিসফ্যাক্টরি। আজকে কক্সবাজার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে যে কক্সবাজারের ইতিহাসে 3টি প্যানেল এই প্রথমবারের মতো নির্বাচন করছে, অ্যাট দ্য সেম টাইম 3টা প্যানেলই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা সাধারণ ভোটাররা মনে করছি। এবং এখন পর্যন্ত সকাল থেকে যে ভোটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং আপ টু মার্ক তা ভোটার সংখ্যা, এবং দিন শেষে মনে করি যে যেহেতু একটি নতুন প্যানেল সাধারণ আইনজীবী পরিষদ নির্বাচন করছে এবং সাধারণ ভোটার যারা আছে আমরা মনে করছি যে একটি নতুন প্যানেল উঠে আসুক, যেহেতু আইন অঙ্গনের এবং আইনজীবীদের স্বার্থে, আইন আদালতের স্বার্থে একটি সাধারণ আইনজীবীদের অভিজ্ঞতা এবং দক্ষতা মিলিয়ে কক্সবাজার বার অ্যাসোসিয়েশনের একটি সুন্দর এবং অভূতপূর্ব উন্নয়ন ঘটাতে পারবে বলে আমরা মনে করছি। এবং সাধারণ আইনজীবী পরিষদ বা সাধারণ আইনজীবীবৃন্দ মনে করছে যে সাধারণ আইনজীবীরা যারা নতুন একটি পরিষদ এসছে, সেই পরিষদের ব্যানারেই সেই পরিষদ যদি নির্বাচিত হতে পারে তাহলে কক্সবাজারের একটা অভূতপূর্ব উন্নয়ন হবে বলেই সাধারণ আইনজীবীরা মনে করছে। আপনারা কতটুকু আশাবাদী? আমরা শতভাগ আশাবাদী। এখন পর্যন্ত যেহেতু সাধারণ আইনজীবী যারা ভোটার রয়েছেন তারা সাধারণ আইনজীবীদের পক্ষে কথা বলছেন এবং যেহেতু অভিজ্ঞ এবং দক্ষতা, তারুণ্য সব মিলিয়ে একটি ক্লাইম্যাক্স কাজ করছে এবং কম্বিনেশনে অভিজ্ঞতার সাথে তারুণ্যের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনে কাজ করছে। আমরা মনে করি যে সাধারণ আইনজীবী পরিষদ আজকে দিন শেষে তারা বিপুল সংখ্যক ভোটেই নির্বাচিত হবে বলে আমরা মনে করছি এবং আশা করছি। ধন্যবাদ। আপনার কি ধারণা কারা জিতবে? যারা প্রার্থী যারা আছে প্যানেলের সবাই তো আশাবাদী জয়ের জন্য। আমরাও সাধারণ আইনজীবী প্যানেলের পক্ষ থেকে সব প্রার্থী যেন আমাদের যে প্রার্থীটা যেন আমাদের কাছ থেকে বিজয়ী হয়, আমরা যতটুকু আশা করি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার ভোটারদের সাথে। সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেটি বিকেল 3টা পর্যন্ত ভোট গণনা চলবে। এরপরে ভোট গণনা চলবে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং এখানকার যারা প্রার্থীরা রয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ প্যানেল, বিএনপি এবং জামাত প্যানেল, তারা আশাবাদী যে তাদের দলীয় প্যানেল যেটি রয়েছে সেটি তারা জিতবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।